হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের বিয়ের অ্যালবামটা, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বিকজ কিছুদিন আগেই তোমরা হয়তো দেখেছো যে আমরা বিয়ের অ্যালবামটা হাতে পেয়ে গিয়েছি। তো চলো একটা একটা করে সব পেজ তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো পুরোটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফার্স্টে যেটা দেখতে পেলে ওটা হচ্ছে একদম ফ্রন্ট পেজটা, আর এটা হচ্ছে মানে আমাদের ফার্স্ট পেজ। তো এই চলে গেল ফার্স্ট। তো চলো সেকেন্ড হচ্ছে গিয়ে এখানে দেখো আমাদের সব প্রি ওয়েডিং আর রেজিস্ট্রির একটা ফটো রয়েছে, বাদবাকি সব রয়েছে প্রি ওয়েডিংয়ের ছবি। তো কেমন হয়েছে ছবিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি দেখতে চাও, মানে এটা তো আমি তোমাদেরকে একদম ক্লিয়ার ফটোগুলো দেখাচ্ছি, তোমরা যদি নর্মালি আমার অ্যালবামটা কীরকম হয়েছে সেটা দেখতে চাও, সেটার অবশ্যই আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো দেখতেই পাচ্ছ এই পেজটাতেও কিন্তু আমাদের প্রি ওয়েডিংয়ের ফটো রয়েছে, সাথে কিন্তু আমাদের এই পেজটার মধ্যে রেজিস্ট্রির ফটোও রয়েছে। তো প্রি ওয়েডিং তো আমি তোমাদের সাথে শেয়ার করেইছি, তোমরা যারা যারা আমার সেই ব্লগগুলো দেখোনি তারা অবশ্যই একবার গিয়ে চেক করে নিতে পারো ভিডিওগুলো। তো দেখো, আর এটার মধ্যে কিন্তু 3টে ফটো রয়েছে আমাদের রেজিস্ট্রির দিনের, আর একটা ফটো রয়েছে আমার প্রি ওয়েডিংয়ের দিনের। তো দেখতেই পাচ্ছ আমার তো ভীষণ পছন্দ হয়েছে অ্যালবামটা। আর আমি অ্যাকচুয়ালি এইভাবেই করতে বলেছিলাম, যে যেহেতু আমাদের অনুষ্ঠানগুলো যেভাবে হয়েছে পরপর পরপর, সেরকমভাবেই আমি দাদাকে বলেছিলাম করতে। তো ওরকমভাবেই করেছে, আরও একটু মডিফাইড করে করেছে, যার কারণে দেখতে কিন্তু দারুণ হয়েছে। এখানেও দেখতে পাচ্ছ প্রি ওয়েডিং প্লাস প্রত্যেকটা ফটোই কিন্তু এখন প্রি ওয়েডিং আর রেজিস্ট্রি দিয়েই চলছে। আর রেজিস্ট্রির দিনের ফটোগুলো আমরা গিয়েছিলাম ফটো তুলতে রাজবাড়িতে, কোচবিহার রাজবাড়িতে আমরা রেজিস্ট্রি দিনের ফটো তুলেছি। আর এখানে রয়েছে মা, আমার শাশুড়ি মা, আর এদিকে রয়েছে বোন, জামাইবাবু, সবাই সাথে ফটো রয়েছে। আর সাথে কিন্তু আমাদের প্রি ওয়েডিংও রয়েছে, প্লাস আমাদের দুজনেরই কিন্তু আলাদা আলাদা ফটো রয়েছে। তো দেখতেই পাচ্ছ ফটোগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এই পেজটাতে কিন্তু পুরোটাই আমাদের প্রি ওয়েডিংয়ের ছবিই রয়েছে, আর এই ছবিগুলো আমরা তুলেছিলাম গরুবাথানে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জায়গাটা। প্রি ওয়েডিং অ্যাকচুয়ালি করতে গিয়েছিলাম আমরা লাভাতে, আর গরুবাথানেও গিয়েছিলাম আমরা আসার পথে। এটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্টের ছবি, দেখতেই পাচ্ছ এখানে সবাই রয়েছে, সবার সাথে সাথেও ছবি রয়েছে, সাথে কিন্তু আমাদের দুজনের সিঙ্গেল মানে আমাদের কাপল ছবিও রয়েছে। তো এই যে মা বাবা পাপা সবার সাথে ছবি রয়েছে, মামা মামিরা, তারপর মিমির সাথে, আর আমার কিন্তু একাও ছবি রয়েছে, আর সুরজিতের সাথেও ছবি রয়েছে। তো ভীষণ সুন্দর সুন্দর ছবিগুলো উঠেছিল। তো সব কিছুই স্মৃতির পাতায় একটা অ্যালবাম বন্দি হয়ে গিয়েছে। ভীষণ সুন্দর একটা মুহূর্ত, যেটা কোনো দিনও ভোলার না আর কি। লাইফের একটা এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা মানে কি বলবো, এত সুন্দর একটা মুহূর্ত, যেটা খুব সুন্দরভাবে অ্যালবাম বন্দি হয়ে গিয়েছে, যেটা দেখতেও বেশ ভালো লাগছে। তো এই দেখো সুন্দর করে কিন্তু অ্যালবামটা তৈরি করেছে, আর আমার ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিয়ের অ্যালবাম দেখতে কার না ভালো লাগে, প্রত্যেকেরই আমাদের বিয়ের অ্যালবাম দেখতে ভালো লাগে। তো প্রত্যেকটা অনুষ্ঠান একটা একটা করে পারপাস মানে যাচ্ছে। ফার্স্টে হয়েছিল আমাদের রেজিস্ট্রি, যেটা দিয়ে আমাদের বিয়ের পর্বের প্রথম পর্ব সূচনা হয়েছিল রেজিস্ট্রি দিয়ে। তারপর হয়েছিল এঙ্গেজমেন্ট, যেটার ফটো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এখন কিন্তু চলে এসেছে মানে এঙ্গেজমেন্টের পরেই কিন্তু হয়েছিল আশীর্বাদ পর্ব, মানে সুরজিৎকে আশীর্বাদ প্লাস পাটিপত্র, যেটা আমাদের মধ্যে হয়। তো ওগুলোই কিন্তু হয়েছিল, দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকে রয়েছে, আশীর্বাদ করছে ওকে। তো সেই ছবিগুলোই কিন্তু দেওয়া হয়েছে এখানে, যাতে সবাইকে রাখা যায় সেইভাবেই কিন্তু আমি আর সুরজিৎ চেষ্টা করেছি প্রত্যেকটা ছবি করার, যেখানে শুধুমাত্র আমি আর ও থাকবো না, যেখানে সবাই থাকবে, সেরকমভাবেই কিন্তু অ্যালবামটা করার চেষ্টা করেছি, মানে ফটোগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছ ওর বন্ধুদের সাথে ফটো, প্লাস সবাই ওকে আশীর্বাদ করছে, সেই ছবিগুলোও কিন্তু আমি রেখেছি আর কি। তো এখানে তারপরে কিন্তু দেখো কথা বলতে বলতে চলে আসলাম আমরা প্রায় বিয়ের দিনগুলোতে। তো এটা হচ্ছে হলুদ কোটার দিনের ছবি, আর আমাদের হলুদ কোটাটা হয়েছিল বিয়ের ঠিক 2 দিন আগে, মানে বিয়ে হয়েছিল শুক্রবার 15 ডিসেম্বর 2023, আর হলুদ কোটাটা হয়েছিল 13 ডিসেম্বর
2023-এ ওদের বাড়িতে হলুদ কোটা হওয়ার পরে কিন্তু আমাদের বাড়িতে হলুদ কোটাটা হয়েছিল, মানে ছেলের বাড়িতে হওয়ার পরে কিন্তু আমাদের বাড়িতেও হলুদ কোটাটা হয়েছিল। আমার ব্লগে তোমরা তো দেখেইছো, যারা দেখেছো তারা সবটাই জানো, আর যারা দেখোনি তাদের জন্যই কিন্তু আজকের এই সুন্দর ফটো অ্যালবামটা, মানে সবার জন্যই অ্যালবামটা। যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও। তো এখানে কিন্তু চলে আসলো জল ভরা, তারপর স্নান করানো, প্রত্যেকটা দিন প্রত্যেকটা রিচুয়ালস এক এক করে আসছে, আর ভীষণই সুন্দর একটা মুহূর্ত। তো এখনও কিন্তু আমার বাড়িরটা আসেনি, এটা হচ্ছে ওর বাড়িরই ফটো, ঠাম্মার সাথে, ওর বন্ধুর সাথে, সবার সাথে আর কি। তো আমারটাও আসবে খুব তাড়াতাড়ি, তোমাদেরকে দেখাচ্ছি। একটা করে পেজ যাচ্ছে, একটা করে পেজ আসছে, আর প্রত্যেকটা পেজেই কিন্তু ভীষণ সুন্দর সুন্দর স্মৃতি আর ভীষণ সুন্দর সুন্দর মুহূর্ত। তো দেখো চলে এসেছে আমার বাড়ি। এখানে তোমাদেরকে যেমনটা বললাম যে ওর বাড়িতে হলুদ কোটা হওয়ার পর আমার বাড়িতে হলুদ কোটা হয়েছিল। তো এই হচ্ছে হলুদ কোটার সব ফটো, এখানে সবাই রয়েছে। আমি চেষ্টা করেছি প্রত্যেককে অ্যালবামে রাখার, যাতে কোনো সময় দেখতে ইচ্ছে করলে সবাইকে যেন দেখতে পাই, সেরকমভাবেই কিন্তু ফটো অ্যালবামটা তৈরি করার চেষ্টা করেছি। এই যে দেখতেই পাচ্ছ এখানে সব আমার সিঙ্গেল ছবি রয়েছে। আর কেমন হয়েছে ফটোগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা, তোমাদের কতটা ভালো লাগছে আমি জানি না। তো চেষ্টা করলাম আর কি তোমাদের সাথে শেয়ার করার, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো তারপরে কিন্তু এখন চলে এসেছে আমার মেহেন্দি। তো এটা হয়েছিল 14 ডিসেম্বর 2023 বৃহস্পতিবার দিনের ফটো, দেখতেই পাচ্ছ মেহেন্দি। তো মেহেন্দির ফটোগুলো আমার বেসিক্যালি ভীষণ পছন্দ হয়েছে, মানে সব ফটোই ভালো এসেছে, মেহেন্দির ফটোটা যেন একটু বেশিই ভালো এসেছে। তো এই যে মেহেন্দির ফটোগুলো আমার খুবই ভালো লেগেছে। তো যেখানে হলুদ কোটা হয়েছিল সেখানে এসেও কিছু ফটো তুলেছিলাম, আর মেহেন্দির জন্য তো আলাদা করে ডেকোরেশন করাই হয়েছে, সেখানেও ফটো তুলেছি। তো যতটা পেরেছি, যেই ফটো অ্যাকচুয়ালি আমার সবগুলো ফটোই পছন্দ হয়েছিল, বাট সব ফটো তো দেওয়া সম্ভব না, তো যেই কটা সম্ভব হয়েছে সব কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। আর দেখো প্রত্যেকটা ফটো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ফটোগুলো বিশেষ করে মানে আমার পার্সোনালি সব পারপাসের থেকে মেহেন্দির ফটোগুলো বেশি ভালো লেগেছিলো আমার। তারপরে দেখো মেহেন্দি হতে হতেই চলে আসলো, এটা হচ্ছে অধিবাসের লুক। তো এই শাড়িটা আমি পরেছিলাম অধিবাসের দিন, তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করেছি, প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা জিনিস। এখনও অনেক কিছু শেয়ার করা বাকি রয়েছে, সেগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো দেখো এই হচ্ছে আমার অধিবাসের দিনের ফটোশ্যুট, আর কেমন হয়েছে ফটোগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে কেমন লাগছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর হচ্ছে গিয়ে ফটোগুলো হয়েছে, ভীষণ সুন্দর। আর এই দিনটা না ভীষণ রোদ ছিল, যার কারণে খুব অসুবিধা হচ্ছিল তাকাতে, বাট তাও যেহেতু ফটো তোলার ব্যাপার তখন সবাই সব কিছু করতে পারে। তো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু জল ভরতে যাওয়ার ফটো, প্লাস আমাকে আশীর্বাদ করছে বাবা সেটার ফটো, বাবা বৃদ্ধি করছিল সেই ফটো, আর আমার ফটো তো রয়েইছে। তো এই যে এরপরে হলো আমার বিয়ের দিনের মানে হলুদ, মানে হলুদ গায়ে হলুদের ছবি, এই যে। তো দেখো এই ছবিগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, মানে ভীষণই সুন্দর হয়েছে, আর আমরা ভীষণ মজা করেছি এই টাইমটা। হ্যাঁ একটু এদিক ওদিক হয়েছিল টাইমের, বাট মজা হয়েছে দারুণ। তো চলে আসলে আমার বিয়ের দিনের ছবি, স্পেশাল লুক, মানে স্বপ্নের মতন একটা সাজের লুক তোমাদের সাথে শেয়ার করলাম। সবারই একটা স্বপ্ন থাকে বিয়ের দিনের লুকটা নিয়ে, আমারও সেরকমই একটা ভাবনা চিন্তা ছিল। তো খুব ইচ্ছে ছিল একটা রানি পিঙ্ক কালারের শাড়ি পরার, সেটাই পরেছি, মানে খুব পছন্দ করে এই শাড়িটা কিনেছি আমি আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে, তোমরা জানো। আর এতটাই সুন্দর লেগেছিল আমার, একদম মানে মনের মতন হয়েছে শাড়িটা, প্রত্যেকটা জিনিস। তো দেখো তারপর সবার সাথে ফটো, দাদা বৌদি দিদি পিসি জিজুরা, বাদবাকি সবার ফটো। আর সুরজিৎ কিন্তু চলে এসেছিলো বিয়ে করার জন্য, তো ওর ফটোটা। সব কিছু মিলিয়ে কিন্তু একদম অসাধারণ, প্রত্যেকটা জিনিস ছোট বড় প্রত্যেকটা জিনিস নিজের পছন্দে করতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা।
সব কিছুই আমি আমার নিজের পছন্দ মতনই কিন্তু করেছি, আর সেটাই কিন্তু মানে করতে পেরেছি আর কি। তো এই যে লুকটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল, মানে দারুণ হয়েছে লুকটা। তার জন্য তো অসংখ্য ধন্যবাদ জিয়াদিকে, জিয়াদি ছাড়া এটা সম্ভব ছিল না। তো দেখো আমি এখানে সবাই রয়েছে আমার, প্রত্যেকে আমার বাড়ির সবাই, সুরজিতের বন্ধুবান্ধবরা, তারপর ওর বন্ধুর ফ্যামিলি, আর আমরা সবাই, আমার বাড়ির লোকজন, জিজুরা, প্রত্যেকে কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা ফটোতে। কাকা কাকি জেঠু জেঠি সবাইকে নিয়ে একটা ফটো অ্যালবাম। তারপরে দেখো এই পেজটাতে শুধুমাত্র আমরা দুজনই রয়েছি। আর এগুলো, এই যে ফটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের বিয়ে হয়ে গিয়েছিল তারপরের ফটো, দেখেই বুঝতে পারছো। খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের লগ্নটা ছিল, মানে সন্ধেবেলায় একদম। আর যেহেতু শীতের দিন ছিল সেহেতু সন্ধেটাও তাড়াতাড়ি হয়ে যেত, আর বিয়েটাও আমাদের খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আমরা সবাইকে অ্যাটেন্ড করতে পেরেছি, আর আমরা দুজনেই অ্যাটেন্ড করেছি। অনেকে হয়তো আমাদের বিয়েটা দেখতে পারেনি, এটা একটা হয়তো একটু মানে খারাপ লাগার, তবে সবার সাথে কিন্তু মিট আপ হয়েছে। মানে বিয়ে করতে থাকলে তখন কিন্তু কারোর সাথে কথাবার্তা হয় না, তবে আমরা দুজন কিন্তু সবাইকে টাইম দিতে পেরেছি, বিকজ আমাদের বিয়ে হয়ে গিয়েছিল আর আমরা সুন্দর মতন সবাইকে টাইম দিয়েছি। তো এই দেখো এখানেও কিন্তু সবাই রয়েছে, দেখতেই পাচ্ছ, আমার মামা মামিরা, দিদিরা, তারপর জেঠি কাকিমা, সবাই, মানে সবাই আমার ফ্রেন্ড, সুরজিতের ভাই বোন, আমার ভাই বোন, প্লাস আমার বাড়ির ফ্যামিলির আত্মীয় স্বজন প্রত্যেকে। দাদা বৌদির ফটো রয়েছে, দেখতেই পাচ্ছ, দিদার সাথে ফটো রয়েছে। তো ফটোগুলো কিন্তু ভীষণই সুন্দর এসেছে, আর প্রত্যেকটার মানে কম্বাইন যে করেছে ভীষণ সুন্দর। তারপরে কিন্তু পেয়েছে আবারও আমরা দুজনেও কিন্তু অনেক ফটো তুলেছি, মানে অনেক মানে অগন্তিক ফটো তুলেছি আমরা। আর সবগুলো ফটোই খুব সুন্দর আসছিল, যার কারণে আমাদের অ্যালবামে ফটো চুজ করতে ভীষণ প্রবলেম হচ্ছিল, বিকজ প্রত্যেকটা ফটোই খুব সুন্দর ছিল। তো যাই হোক, তারপরে দেখো এখানেও কিন্তু পরিবারের সবাই রয়েছে, চেষ্টা করেছি প্রত্যেককে দেওয়ার। এই ফটোটার মধ্যে রয়েছে আমার দিদিরা, মানে আমার 4 বোন 4 জামাই, তারপর দাদা বৌদি ভাই বৌদি সব জামাইদের নিয়ে একটা করে ফটো পেজ চলে গেছে আমাদের, একটা করে ফটো পেজ গেছে প্রত্যেক মানে ফ্যামিলি মেম্বারের। তো এইখানেও কিন্তু প্রত্যেকটা ফটো আমাদেরই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা কিন্তু একদম লাস্টের দিকেই চলে এসেছি। তো এখানে রয়েছে মাধব তার কন্ট্যাক্ট নাম্বার আর শিব বিষ্ণু স্টুডিওর ডিটেলস। তোমরা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, যদি তোমাদের ভালো লাগে আমার অ্যালবামটা, তোমরাও কিন্তু চাইলে যোগাযোগ করতে পারো। আর সাথে কালকে তোমাদের সাথে আমি আমার আরেকটা যে অ্যালবাম রয়েছে সেই অ্যালবামটা শেয়ার করবো। আর আজকের অ্যালবামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।